হ্যালো এভরিওয়ান, ডিএসএ ইন পাইথন সিরিজের সেকেন্ড ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা পাইথনের খুবই পপুলার একটা ডাটা স্ট্রাকচার সম্পর্কে জানবো, যেটার নাম হচ্ছে লিস্ট। এবং আমরা লিস্ট সম্পর্কে প্রায় সব কিছুই আমরা জেনে ফেলবো এই একটা ভিডিওতে। এবং এই ভিডিও শেষে আপনি জানতে পারবেন কীভাবে একটা লিস্টকে ডিক্লেয়ার করতে হয়, কীভাবে লিস্টের আইটেমগুলোকে অ্যাক্সেস করা যায়, কীভাবে লিস্টের আইটেমগুলোকে আনপ্যাক করা যায়, তা লিস্টের আইটেমের উপরে কীভাবে লুপ চালানো যেতে পারে, কীভাবে লিস্টের আইটেম অ্যাড বা রিমুভ করতে হয়, এই সমস্ত কিছু জানবো আমরা আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমে শুরু করব যেটা দিয়ে, সেটা হচ্ছে লিস্টকে কীভাবে ডিক্লেয়ার করতে হয়। তো লিস্ট জিনিসটা আসলে কি? লিস্ট জিনিসকে সাধারণত অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বলা হয় হচ্ছে অ্যারে, তো পাইথনে এটাকে বলা হয় হচ্ছে লিস্ট। যেমন আমরা একটা লিস্টকে যদি ডিক্লেয়ার করি, ডিক্লেয়ার করার আমাদের দুইটা ওয়ে আছে। প্রধান ওয়ে হচ্ছে আমরা এরকম একটা স্কোয়ার ব্র্যাকেট, এমটি স্কোয়ার ব্র্যাকেট যদি দিয়ে দিই, তাহলে এটা হচ্ছে আমাদের একটা লিস্ট। সেকেন্ড সেটা হচ্ছে যে আমাদের সেকেন্ড ওয়ে হচ্ছে যে আমরা একটা সেকেন্ড লিস্ট ডিক্লেয়ার করতে পারি, যেটার ওয়ে হচ্ছে এরকম, আমরা লিস্ট নামে একটা ক্লাসকে কল করে দিতে পারি, তাহলেও আমাদের একটা এমটি লিস্ট তৈরি হয়ে যাবে। তো এই দুইটা উপায়ে আমরা সাধারণত একটা লিস্টকে তৈরি করতে পারি। এখন আমাদের যে লিস্টকে আমরা তৈরি করলাম, সেই লিস্ট অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পাইথনের যে অ্যারে আছে, অন্যান্য ল্যাঙ্গুয়েজের যে অ্যারে আছে সেটার থেকে একটু ডিফারেন্টটা হচ্ছে এই একটা দিক থেকে, যে অন্যান্য ল্যাঙ্গুয়েজে আমরা যদি সির কথা বলি, আপনি যদি সিতে একটা অ্যারে ডিক্লেয়ার করেন, তাহলে অ্যারে আপনার সাধারণত একটা ফিক্স সাইজ দিয়ে দিতে হয়, যে একটা অ্যারেটা হয়তো বা 10 সাইজের এরকম বলে দিতে হয়। পাইথনে এরকম কিছু বলার প্রয়োজন পড়ে না, কারণ পাইথনের লিস্টগুলো হচ্ছে ডাইনামিক। যেমনটা সির ডাইনামিক অ্যারে হয়, পাইথনের লিস্টগুলো হচ্ছে সেরকম ডাইনামিক অ্যারে। তো এরকম একটা হচ্ছে আমরা লিস্ট ডিক্লেয়ার করা শিখলাম। এখন আমরা যদি দেখি যে লিস্টকে আমরা তো এইভাবে তো ডিক্লেয়ার করতে পারি, বাট লিস্টের মধ্যে যদি এলিমেন্ট থাকে তাহলে আমরা কীভাবে ডিক্লেয়ার করব? সেভাবে ডিক্লেয়ার করার জন্য আমাদের ওয়ে আছে হচ্ছে 1 2 3। এরকম আমি যদি এলিমেন্ট লিখি, লেখার পর আমি যদি প্রিন্ট করি লিস্টটাকে, তাহলে আমি দেখতে পাবো যে আমার এখানে যে 1 2 3 সহ যে লিস্ট আছে সেই লিস্টটা কিন্তু এখানে প্রিন্ট হয়ে গেছে। এটা আমরা এখান থেকে দেখে ফেললাম। সেকেন্ড আর একটা জিনিস হচ্ছে, আমরা বলছিলাম যে লিস্ট ডিক্লেয়ারের আর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে এরকম, লিস্ট নামে একটা মেথডকে আমি কল করতে পারি। তার মধ্যে আমি যদি এটাকে পাঠিয়ে দিই, তাহলে আমি এরকম 1 2 3 কিন্তু এইভাবেও দেখতে পারি। বাট খেয়াল রাখতে হবে যে লিস্টের মধ্যে যখন আমি লিস্ট নামক কোনো মেথডের মধ্যে কোনো কিছু পাঠাবো, সেটা অবশ্যই এরকম লিস্ট আকারেই পাঠাইতে হবে। তো লিস্টই পাঠাইতে হবে এমন না। অন্যান্য আইটারেবল সম্পর্কে আমরা এখনও জানি না, সামনে যখন জানবো তখন আমাদের যদি অন্য কোনো আইটারেবল থেকে এরকম পাইথনের লিস্টে কনভার্ট করার প্রয়োজন পড়ে, তখন আমাদের এই যে ক্লাসটা লিস্ট, এটা তখন আমাদের কাজে লাগে। তো এখানে যে আমরা যদি ভুল করে এরকমভাবে আইটারেবল ছাড়া যদি লিখি, তাহলে কিন্তু এটা কাজ করবে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো এটা হচ্ছে আমাদের লিস্টের ডিক্লারেশন পার্ট। এবং লিস্টে আমরা আরও অনেকভাবে ডিক্লেয়ার করতে পারি। যেমন হচ্ছে আমাদের পাইথন লিস্ট খুব পাওয়ারফুল একটা জিনিস। আমরা চাইলে পাইথন লিস্টের মধ্যে খুবই ভিন্ন ভিন্ন টাইপের ডাটা রাখতে পারি। যে আমাদেরকে শুধু যে এমন সিতে আমরা হয়তো বা একটা ইন্টিজার অ্যারের মধ্যে শুধু ইন্টিজার ডাটাই রাখতে পারি, বাট পাইথনে আমরা ইন্টিজার, ফ্লোট, আমাদের বুলিয়ান ভ্যালু, স্ট্রিং, অবজেক্ট, ক্লাস, ফাংশন সব কিছুই কিন্তু আমরা লিস্টের মধ্যে রাখতে পারি। তো সেটা রাখার জন্য আমরা এখানে লিস্টের মধ্যে আমরা চাইলে কী করতে পারি, একটা স্ট্রিং রাখতে পারি। যেমন আমি একটা স্ট্রিং রাখলাম হ্যালো, আমি একই সাথে কী করতে পারি, একটা নাম্বার রাখতে পারি 10, আমি একই সাথে একটা বুলিয়ান ভ্যালু রাখতে পারি ফলস। এরকম সব কিছু একটা লিস্টের মধ্যে রাখা পসিবল। এটা হচ্ছে পাইথনের লিস্টের একটা বিশেষত্ব। সেকেন্ড আর একটা জিনিস যেটা আমরা পাইথনের লিস্টের সম্পর্কে বলতে পারি, সেটা হচ্ছে পাইথনের যে লিস্টটা আছে সেই লিস্ট, সেটার বেশ কিছু পাওয়ার থাকে। পাওয়ার বলতে আমি বোঝাচ্ছি, যেমন আমাদের যদি কখনো প্রয়োজন পড়ে যে আমরা 1 থেকে 10 পর্যন্ত একটা লিস্ট চাই, তাহলে আমরা জাস্ট কী করতে পারি, যেরকম আমরা লিখতে পারি লিস্ট এবং তার মধ্যে আমরা রেঞ্জ দিয়ে দিতে পারি 10, এবং তারপরে আমরা এখানে প্রিন্ট করতে পারি আমাদের যে লিস্টটাকে, সেই লিস্টকে আমরা প্রিন্ট করলে এখানে দেখতে পাবো যে 0 থেকে 9 পর্যন্ত আমাদের যে ভ্যালুগুলো আছে, মানে রেঞ্জ মানে হচ্ছে যে আমাদের 0 থেকে 9 পর্যন্ত যে রেঞ্জটা আছে সেই রেঞ্জের মধ্যে আমাদের ভ্যালুগুলো দিয়ে দিবে। এবং এই রেঞ্জ সম্পর্কে আমরা জেনেছিলাম কিন্তু ঠিক আগের ভিডিওতে। আপনি যদি আগের ভিডিওটা না দেখে থাকেন, তাহলে আগের ভিডিওটা আপনি আমাদের এই প্লেলিস্টের প্রথম ভিডিওটা দেখে নিতে পারেন। এটা হচ্ছে আমাদের লিস্টের একটা ভ্যালু যোগ করার একটা উপায়। লিস্টের আরও কিছু পাওয়ারফুল কাজ করা যাইতে পারে। যেমন আমি যদি চাই যে আমার 0 সম্মিলিত 5 সাইজের আমার একটা লিস্ট প্রয়োজন, তাহলে আমি কীভাবে করতে পারি, আমি এখানে লিখতে পারি যে লিস্ট অফ 0 ইন্টু হচ্ছে 5। তারপরে আমি যদি লিস্টটাকে প্রিন্ট করি, তাহলে আমি এখানে দেখতে পাবো যে এখানে আমাদের 5টা 0 সম্মিলিত একটা লিস্ট কিন্তু তৈরি হয়ে গেছে। তো এরকম বেশ কিছু কাজ আমরা পাইথনের লিস্ট দিয়ে করতে পারি। এখন আমরা দেখব যে কীভাবে একটা লিস্টকে আমরা অ্যাক্সেস করতে পারি, লিস্টের আইটেমগুলোকে। তো আমরা এখানেও একটা ডক স্ট্রিং লিখে ফেলবো, যেহেতু আমি কোডগুলো আপনাদেরকে প্রোভাইড করব এবং কোডের
যেই পার্টগুলো থাকবে, কোডগুলো যেগুলো থাকবে সেগুলোর লিঙ্ক, গিটহাব লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এখানে যে আমরা একটা লিস্টের ভ্যালুগুলোকে কীভাবে অ্যাক্সেস করতে পারি, একটা লিস্ট আমরা এখানে ডিক্লেয়ার করে ফেললাম, যে আমরা একটা লিস্ট ডিক্লেয়ার করলাম, সেই লিস্টের নাম আমরা দিলাম হচ্ছে যে নাম্বারস নামে আমরা একটা লিস্টের আমরা লিস্ট ডিক্লেয়ার করে ফেললাম, এবং এখানে আমরা বেশ কিছু নাম্বার রাখলাম, যে 1 2 3 4 5 6 7 এরকম বেশ কিছু নাম্বার আমরা এখানে রাখলাম। এখন আমরা যদি জানতে চাই যে এই যে লিস্ট, এই লিস্টের কোন ভ্যালুগুলোকে যদি আমাদের কখনো অ্যাক্সেস করার প্রয়োজন পড়ে, যেমন আমি চাই যে এই 2 নম্বর ভ্যালুটাকে অ্যাক্সেস করতে, তাহলে আমি কিভাবে করব? তো লিস্টের ভ্যালুগুলোকে অ্যাক্সেস করা হয় সাধারণত ইন্ডেক্স অনুযায়ী, এবং ইন্ডেক্সটা কি, যে কোনো লিস্টের ইন্ডেক্স শুরু হয় হচ্ছে 0 থেকে, মানে প্রথম ভ্যালুর ইন্ডেক্স হচ্ছে 0, সেকেন্ডটার ইন্ডেক্স হচ্ছে 1, পরেরটার ইন্ডেক্স 2, তারপর একটা 3, তারপর একটা 4, তারপর একটা 5, তারপর একটা 6। অর্থাৎ একটা 5 সাইজের লিস্টের, যেমন এখানে আমাদের লিস্টের সাইজ হচ্ছে 7, একটা 7 সাইজের লিস্টের সর্বোচ্চ ইন্ডেক্স হইতে পারে হচ্ছে 6। অর্থাৎ লিস্টের যে সাইজ থাকে, সাইজ -1 পর্যন্ত একটা লিস্টের ইন্ডেক্স থাকে, যেহেতু লিস্টের ইন্ডেক্স শুরু হয় 0 থেকে। তো আমরা এটা ইন্ডেক্স দিয়ে কীভাবে অ্যাক্সেস করা যায় আমরা একটু দেখে ফেলি। আমরা এখানে লিখলাম যে নাম্বারস অফ হচ্ছে 0, এটাকে যদি আমরা প্রিন্ট করি তাহলে আমরা দেখব যে আমাদের 1 প্রিন্ট হয়েছে, কারণ 1 হচ্ছে আমাদের লিস্টের শুরুতে আছে। আমরা যদি নাম্বারস অফ 3 লিখি তাহলে আমরা এখানে দেখব যে 4 প্রিন্ট হয়েছে, কারণ কি, কারণ এটা হচ্ছে 0 নম্বর ইন্ডেক্স, 2 নম্বর ইন্ডেক্স, 3 নম্বর ইন্ডেক্স, 4 নম্বর ইন্ডেক্স। তো 3 নম্বর ইন্ডেক্স আমাদের কি ছিল, 3 নম্বর ইন্ডেক্স হচ্ছে আমাদের, আমাদের এখানে ভুল হয়েছে, 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2 এবং এটা হচ্ছে 3। তো 3 নম্বর ইন্ডেক্স হচ্ছে আমাদের 4, তো যেহেতু 4 ছিল সেহেতু 4 কিন্তু আমাদের এখানে প্রিন্ট হয়ে গেছে। তো পাইথনে শুধুমাত্র যে আমরা এরকম ইন্ডেক্সকে সোজা পজিটিভভাবে লিখতে পারি ব্যাপারটা এরকম না, পাইথনে সব থেকে পাওয়ারফুল যে জিনিসটা সেটা হচ্ছে পাইথনে নেগেটিভ ইন্ডেক্সও সাপোর্ট করে। যেমন আমি যদি লিখি -1, তাহলে অন্যান্য প্রোগ্রামিংয়ে যদিও এটা ইরর দিবে, বাট পাইথনে কিন্তু দিবে না। পাইথনে -1 মানে হচ্ছে তো আমি লিস্টটাকে লাস্টের দিক থেকে অ্যাক্সেস করছি। অর্থাৎ আপনি যদি চান যে লিস্টকে লাস্টের দিক থেকে অ্যাক্সেস করতে, তাহলে আপনি সেটাও করতে পারেন। যেমন হচ্ছে যে আমি যখন -1 লিখবো, তার মানে এটা হচ্ছে শেষের দিক থেকে প্রথম ভ্যালুটা। আমি যদি -3 লিখি তাহলে এটা হচ্ছে শেষের দিক থেকে 3 নম্বর ভ্যালুটা। যেমন শেষের দিক থেকে 3 নম্বর ভ্যালু কোনটা, এটা হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 3 নম্বর ভ্যালু 5। তা আমরা এখানে কিন্তু 5কে কিন্তু পেয়ে গেছি। তো এইভাবে হচ্ছে আমাদের পাইথনের লিস্টকে অ্যাক্সেস করা যায়। লিস্টকে অ্যাক্সেস করার আরও কিছু সুন্দর সুন্দর ওয়ে আছে, পাওয়ারফুল ওয়ে আছে আমাদের পাইথনের লিস্টে। তার মধ্যে একটা ওয়ে হচ্ছে যে আমরা একটা পাইথনের লিস্টকে পুরোপুরি কপি করে ফেলতে পারি অন্য একটা লিস্টের মধ্যে। যেমন আমি যদি এখানে লিখি যে নাম্বারস, এবং এই নাম্বারগুলোকে থেকে আমি একটা ছোট্ট পোর্শন, হয়তো বা আমি এখানে এই 1 থেকে শুরু করে 4 পর্যন্ত যে পোর্শনটা আছে সেই পোর্শনটাকে আমি কপি করে ফেলতে চাই অন্য একটা লিস্টের মধ্যে, তাহলে সেইটা আমি কীভাবে করতে পারি? সেটার জন্য আমি এখানে লিখলাম যে শর্ট নামসের মধ্যে আমরা এখানে লিখলাম যে প্রথমে একটা ডট দিলাম, ডট দেওয়ার পরে, বা ধরি যে আমি শুরু থেকে না, আমি এই 2 থেকে শুরু করে 5 পর্যন্ত এতটুকু পর্যন্ত নিব। তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পাইথনে সবসময় একটা ফরম্যাট মনে রাখতে হবে, যে পাইথনে ইন্ডেক্স অ্যাক্সেসের ক্ষেত্রে যে আমাকে প্রথম ইন্ডেক্সটা দিতে হয় হচ্ছে স্টার্ট ইন্ডেক্স, সেকেন্ড ইন্ডেক্সটা হচ্ছে আমাদের এন্ড ইন্ডেক্স, এবং থার্ড ইন্ডেক্সটা হচ্ছে আমাদের স্টেপ। তো এর মধ্যে আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় যে ইন্ডেক্সগুলো আছে সবগুলো ইন্ডেক্সই হচ্ছে মোটামুটি অপশনাল। আমি কোনোটা চাইলে দিতেও পারি, কোনোটা চাইলে নাও দিতে পারি, বাট এরকম হবে না যে আমি প্রথমটা দিলাম, দ্বিতীয়টা দিলাম না, তৃতীয়টা দিয়ে দিলাম, এরকমভাবে হবে না। যে লাস্ট যে আমি অনলি ডট দিয়ে তৃতীয়টা দিলাম, এরকম আশা করলে হবে না। সেক্ষেত্রে আমাকে এরকম 2টা কোলন দিতে হবে। তো এই জিনিসটা আমরা এখন দেখবো যে এটা কীভাবে করা যায়। তো আমরা যদি প্রথমে কোনো একটা স্টার্ট ইন্ডেক্স লিখি, যেমন আমরা চাচ্ছি যে 2 থেকে 5 পর্যন্ত ভ্যালুকে পেতে, এটা কিভাবে পেতে পারি? আমরা 2 এর ইন্ডেক্স কত, এটা হচ্ছে 0 নম্বর ইন্ডেক্স, এটা হচ্ছে 2 নম্বর ইন্ডেক্স, তাহলে 1 নম্বর ইন্ডেক্স, তাহলে আমাদের 2 এর ইন্ডেক্স হচ্ছে 1, আমরা লিখলাম 1। তারপরে ইন্ড ইন্ডেক্স কত, ইন্ড ইন্ডেক্স হচ্ছে যে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, তাহলে 4 নম্বর ইন্ডেক্স হচ্ছে আমার ইন্ড ইন্ডেক্স। তো সাধারণত যখন আমরা পাইথনে কোনো একটা ভ্যালুকে অ্যাক্সেস করব, আমাদের ইন্ড ইন্ডেক্স যেটা থাকবে সেই ইন্ড ইন্ডেক্সটা এক্সক্লুসিভ থাকবে। এক্সক্লুসিভ মানে এইটার আগে পর্যন্ত, অর্থাৎ এইটা সেটার মধ্যে ইনক্লুডেড না, বাট স্টার্ট কিন্তু ইনক্লুডেড। আমি যখন 1 লিখছি, 1 ইন্ডেক্সে যে 2 আছে সেই 2 কিন্তু এটার মধ্যে ইনক্লুডেড, বাট আমি যদি এটার যেই ইন্ডেক্স যেটা থাকবে 5 এর যে ইন্ডেক্স 4 থাকবে সেই 4 কিন্তু এটার মধ্যে ইনক্লুডেড না। যেমন আমি যদি এখানে 4 লিখি, 4 লিখলাম, লেখার পরে আমার এটার আগে আমাকে আমার
যে লিস্টের নাম সেটা দিতে হবে অবশ্যই নাম্বারস, তারপরে আমি এখানে প্রিন্ট করলাম শর্ট নামস। তাহলে এই জিনিসটা বোঝা যাবে যে আমার সে কত থেকে দিছে, সে হচ্ছে আমার 1 নম্বর ইন্ডেক্স থেকে শুরু করে 1 দিছে, 2 দিছে, 3 দিছে, বাট 4 নম্বর ইন্ডেক্সটা কিন্তু আমাকে দেয় নাই। কারণ কি, আমি এখানে যে ইন্ডেক্সটা দিব সেই ইন্ডেক্সের আগে পর্যন্ত ভ্যালু আমাকে দিবে। তাহলে আমি যদি 5 সহ পেতে চাই তাহলে আমাকে কি দিতে হবে, আমাকে এখানে 5 নম্বর ইন্ডেক্স দিতে হবে, অর্থাৎ আমি যে ইন্ডেক্সটা দিব সেই ইন্ডেক্সের আগে পর্যন্ত ভ্যালু আমাকে দিবে। যেমন আমি এখানে 2 3 4 5 আমি লিস্টটাকে কপি করে ফেলতে পারলাম। এখন আমি বলছিলাম যে এই ভ্যালুগুলোর মধ্যে যে কোনো ভ্যালু আমরা অপশনাল রাখতে পারি। যেমন আমি যদি লিখি যে আমি 1, আমি স্টার্ট ইন্ডেক্স দিব না, আমি যদি না দেই তাহলে বাই ডিফল্ট সে ধরে নেবে যে স্টার্ট ইন্ডেক্স হচ্ছে 0। যেমন আমাকে কি করছে, সে 1 থেকে শুরু করে 5 নম্বর ইন্ডেক্সের আগ পর্যন্ত ভ্যালু আমাকে কিন্তু দিয়ে দিছে, 1 থেকে 4 নম্বর ইন্ডেক্স পর্যন্ত ভ্যালু আমাকে দিয়ে দিছে, অর্থাৎ বাই ডিফল্ট হচ্ছে 0। একইভাবে আমি যদি স্টার্ট ইন্ডেক্স দিই, যেমন আমি স্টার্ট ইন্ডেক্স দিলাম হচ্ছে 3, বাট ইন ইন্ডেক্স দিলাম না, ইন ইন্ডেক্স দিয়ে দিলাম আমি হচ্ছে ইন ইন্ডেক্স আমি জাস্ট কিছুই দিলাম না, তাহলে কি হবে, তাহলে আমাকে 3 নম্বর ইন্ডেক্স থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দিবে। যেমন 3 নম্বর ইন্ডেক্স কোনটা, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে 3, এবং যেহেতু এটা আমাদের স্টার্ট ইন্ডেক্স ইনক্লুডেড, তো 3 কিন্তু ইনক্লুডেড, এই যে 4 কিন্তু এখানে অলরেডি আছে, তো 4 থেকে শুরু করে 7 পর্যন্ত আমাদেরকে কিন্তু দিয়ে দিছে। তো এইভাবে হচ্ছে আমরা পাইথনের লিস্টকে অ্যাক্সেস করতে পারি। সেকেন্ড আর একটা জিনিস কি ছিল, সেটা ছিল হচ্ছে স্টেপ। তো স্টেপ জিনিসটা কি, স্টেপ জিনিসটা হচ্ছে যে যদি আমরা চাই যে কোনো একটা লিস্টকে আমরা একটা নির্দিষ্ট স্টেপ পর পর পেতে চাই, যেমন আমি চাচ্ছি যে এখানে আমার যে লিস্ট আছে সেই লিস্টের মধ্যে যে অড নাম্বারগুলো আছে সেই অড নাম্বারগুলোকে পেতে, অর্থাৎ আমি 1কে নিব, 2কে নিব না, 3কে নিব, 4কে নিব না, 5কে নিব, 6কে নিব না, 7কে নিব। এরকম কাজ যদি আমি করতে চাই সেটা আমি স্টেপের খুব সহজে করে ফেলতে পারি। তাই বলতে পারি যে আমার স্টার্টের কোনো ইন্ডেক্স নাই, যেহেতু আমি শুরু থেকে করতে চাচ্ছি না, আমি একদম লাস্ট থেকে করতে চাচ্ছি, আমার ইন্ডের ইন্ডেক্সও নাই, তাই আমি ইন্ডের ইন্ডেক্সও দিলাম না। এই যে আমি প্রথম কলন শেষ করলাম, ইন্ডের কলন শেষ করলাম, এরপরে আমি স্টেপ দিয়ে দিলাম হচ্ছে 2 যদি আমি দিয়ে দেই তাহলে এখানে কি আসে আমরা দেখি, এখানে আমাদের 1 3 5 7 আসছে, অর্থাৎ প্রথমে 1 আসছে, তারপরে 2টা স্টেপ পার করছে, মানে সেকেন্ড স্টেপে 2 ছিল, এটা পার করে সে তারপরের স্টেপ অর্থাৎ সে 1 2 নম্বর স্টেপে চলে আসছে, তারপরে 1 2 নম্বর স্টেপে চলে আসছে, তারপরে 1 2 নম্বর স্টেপে চলে আসছে, এইভাবে 1 3 5 7 সেটাকে প্রিন্ট করে ফেলছে। এই একই কাজের আগে আমরা আবার স্টার্ট ইন্ডেক্সও দিয়ে দিতে পারি। যেমন আমি যদি চাই যে আমি 2 নম্বর ইন্ডেক্স থেকে শুরু করবই, বাট হচ্ছে আমি শুরু করব 1 নম্বর ইন্ডেক্স থেকে শুরু করব, এবং ইন্ড হচ্ছে আমাদের হয়তোবা আমাদের আমি 5 নম্বর ইন্ডেক্স পর্যন্ত দিব, যে 5 নম্বর ইন্ডেক্সের আগে পর্যন্ত। তো এটাকে যদি আমি রান করি তাহলে ঘটনাটা কীরকম ঘটে আমরা একটু দেখি। যে আমার শুরু হয়েছে কত, 1 নম্বর ইন্ডেক্স থেকে, অর্থাৎ 2 থেকে শুরু হয়েছে। তো 2 থেকে শুরু হয়েছে, তাহলে 2 এখানে প্রথমে প্রিন্ট হইলো, তারপরে আমার 2 স্টেপ আগাবে। 2 স্টেপ আগাবে মানে কি, প্রথম স্টেপে আমার 3-এ যাইতো, তারপরের স্টেপ 4-এ আসে, তো 4-এ চলে আসবে। তারপরের স্টেপে কিন্তু একটা ছিল ভ্যালু, সেটা হচ্ছে 5 ছিল। 5 কত নম্বর ইন্ডেক্সে ছিল, 4 নম্বর ইন্ডেক্সে, বাট এখানে তার যে অ্যাক্সেস পয়েন্টটা, মানে তার যে স্টেপটা, সেই স্টেপটা হচ্ছে 1। তো যার কারণে যেহেতু 1, এই কারণে সে পরেরটাকে আর প্রিন্ট করে নাই, 5কে প্রিন্ট করে নাই, মাঝখানে সে শুধুমাত্র 2 এবং 4 এই দুইটাকে পেয়েছে, এই দুইটাকে কিন্তু প্রিন্ট করে দিয়েছে। তো এইভাবে হচ্ছে আমাদের যে স্টেপ ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে আমরা ইউজ করতে পারি। এবং এই স্টেপের ভ্যালু সবসময় যে আমাদের পজিটিভই হইতে হবে, বা আমাদের এই ইন্ডেক্সগুলো যে সবসময় পজিটিভই হইতে হবে এরকম না। এগুলো আমাদের, যেহেতু আমরা জানি যে পাইথন নেগেটিভ ইন্ডেক্স সাপোর্ট করে, তো আমরা নেগেটিভ ইন্ডেক্স অনুযায়ী এটাকে কাজ করতে পারি। যেমন আমি যদি এখানে লিখি যে তুমি আমাকে -1 থেকে শুরু করে +5 পর্যন্ত যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো আমাকে দাও, আমি এখানে আপাতত স্টেপটাকে রাখলাম না, তাহলে কি আমার কাছে আসে দেখি। তো আমার কাছে দেখছি এখানে আমার কাছে কিছুই আসছে না, তার কারণ কি, -1 হচ্ছে আমার শুরুর ইন্ডেক্স। তো শুরুর ইন্ডেক্স -1 মানে কি, আমার অ্যারের লাস্টের এলিমেন্ট -1, তো আমি এখান থেকে কোনো ভ্যালু পাবো না। তো আমি 7কে কিন্তু পাচ্ছি না, তো আমার এখান থেকে শুরু করে আমি বলছি 5 পর্যন্ত, তো শুরু যখন এখান থেকে হচ্ছে সামনে কিন্তু আর কোনো ভ্যালু নাই, যার কারণে আমি পাচ্ছি না। বাট আমি যদি এখানে লিখতাম যে -1 থেকে শুরু করে -5 পর্যন্ত যতগুলো ভ্যালু আছে সবগুলো ভ্যালু আমাকে দাও, আমি এখানে লিখছি -1, তারপরে হচ্ছে -5, তাহলে কি আসে আমরা একটু দেখি। তাহলেও আমাদের এখানে কোনো ভ্যালু আসছে না, তার কারণ হচ্ছে আমি -1 থেকে শুরু করছি, বাট -5 যেহেতু পেছনের দিকে আছে এই কারণে কোনো ভ্যালু আসছে না। বাট আমরা যদি উল্টা কাজটা করতাম, আমরা লিখতাম যে -5 থেকে শুরু করে -1 আমি যদি লিখতাম, তারপরে আমি যদি রান করতাম, তাহলে কিন্তু আমি কিছু ভ্যালু পাচ্ছি।
কিভাবে? কারণ হচ্ছে যে আমার -5 মানে কি, এটা হচ্ছে আমার -1, এটা হচ্ছে আমার -2, এটা আমার -3, -4, -5, তাহলে -5 আমার এখান থেকে শুরু হয়েছে। তো এখান থেকে শুরু করে আমি -1 পর্যন্ত নিব। তো আমি এখান থেকে শুরু করে -1 এর আগ পর্যন্ত, অর্থাৎ এই 6 পর্যন্ত আমরা কিন্তু নিয়ে ফেলছি। তো এইভাবে আমরা নেগেটিভ ইন্ডেক্সও ইউজ করতে পারি। এখন এই নেগেটিভ ইন্ডেক্সের মতো যেই নেগেটিভ স্টেপ আছে, সেই স্টেপগুলোকেও আমরা ইউজ করতে পারি। সেটা ইউজ করার জন্য আমরা কি করতে পারি? সেটা ইউজ করার জন্য আমরা এখানে নেগেটিভ একটা স্টেপ দিলাম যে আমরা শুরুর কোনো ইন্ডেক্স দিব না, আমরা শেষের কোনো ইন্ডেক্স দেব না। আমরা শুরুরও ইন্ডেক্স দেবো না, শেষের ইন্ডেক্স দেবো না, শুধুমাত্র -1 দিয়ে দিব। তাহলে আমাদের কী হবে? আমাদের পুরো লিস্টে কিন্তু রিভার্স হয়ে যাবে, মানে উল্টাভাবে আসবে। যেমন 7 থেকে শুরু করে 1 পর্যন্ত কিন্তু এই যে আমরা ভ্যালুগুলোকে এখানে পেয়ে গেছি। তো এরকম আমরা লিস্টকে খুব সহজে এইভাবে রিভার্স করতে পারি। -1 বলতে কী বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে যে তোমার কোনো স্টার ইন্ডেক্স নাই, তার মানে স্টার ইন্ডেক্স হচ্ছে বাই ডিফল্ট 0। ইন্ড ইন্ডেক্স নাই, তার মানে ইন্ড ইন্ডেক্স হচ্ছে বাই ডিফল্ট আমাদের অ্যারের যে সাইজটা আছে সেই সাইজটা। এবং -1 মানে কি? স্টেপটা উল্টা দিক থেকে আসবে। উল্টা দিক থেকে প্রথমে 7 আসবে, তারপরে 6 আসবে, তারপরে 5 আসবে, তারপর 4 আসবে, তারপরে 3, তারপরে 2, তারপরে 1। এইভাবে কিন্তু আমাদের একটা রিভার্স অ্যারে আমরা পেয়ে যাই। তো এইভাবে আমরা অ্যারের লিস্টগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারি। আপনি এইটাকে আরও আপনার মন মতো যদি প্র্যাকটিস করেন, তাহলে আশা করি যে এই যে টপিকটা আছে, এই টপিকটা এখানে ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা দেখব যে কিভাবে একটা লিস্টকে আমরা আনপ্যাক করতে পারি। তো আমরা এটার জন্য একটা ডকস্ট্রিং লিখে ফেললাম, যেটার নাম হচ্ছে আমাদের আনপ্যাকিং লিস্ট। এখন আনপ্যাকিং লিস্ট কি জিনিসটা কি? আনপ্যাকিং লিস্টের জন্য আমরা একটা নতুন অ্যারে ডিক্লেয়ার করলাম। আমরা এটার প্রিন্ট স্টেটমেন্টটাকে এখানে অফ করে দিলাম, কমেন্ট করে দিলাম, যাতে করে কোনো আলাদা প্রিন্ট না আসে। এখন আনপ্যাকিং জিনিসটা কি? আনপ্যাকিং জিনিস হচ্ছে, মনে করি আমাদের একটা অ্যারে আছে নামস নামে, যেখানে ভ্যালু আছে 1, 2 অ্যান্ড হচ্ছে 3, এবং আমরা এখানে প্রিন্ট করতে চাচ্ছি হচ্ছে যে আমার প্রত্যেকটা ভ্যালু যেটা আছে সেই ভ্যালুগুলোকে আমি এখানে আনপ্যাক করতে চাচ্ছি। আনপ্যাক মানে হচ্ছে এই জিনিসটা, মনে করি একটা বাক্স, যে বাক্সের মধ্যে আমার 1, 2, 3 একটা প্যাকেট আকারে আছে। এই প্যাকেটটাকে আমি জাস্ট প্যাকেট থেকে ভ্যালুগুলোকে বের করে করে আলাদা করে রাখতে চাচ্ছি। তো সেটা আমি কীভাবে করতে পারি? সেটা করার জন্য আমাদের এখানে আমরা ডিক্লেয়ার করতে পারি ভেরিয়েবল, যে আমাদের ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, তারপরে হচ্ছে আমাদের থার্ড নাম্বার, তারপরে আমরা এখানে লিখলাম নামস লেখার পরে আমি যদি এখানে প্রিন্ট করি, আমি এখানে প্রিন্ট করলাম, প্রিন্ট হচ্ছে যে আমার ফার্স্ট যে নাম্বারটা আছে সেই নাম্বারটা হচ্ছে আমাদের ফার্স্ট নাম্বার। তারপরে আমাদের একইভাবে আমাদের প্রিন্ট করতে পারি আমরা আমাদের সেকেন্ড যে নাম্বারটা আছে সেটা হচ্ছে আমাদের সেকেন্ড নাম্বার। অ্যান্ড আমাদের আমাদের এখানে সেকেন্ড আমরা লিখে নেই, সেকেন্ড। অ্যান্ড আমাদের যে থার্ড যে নাম্বারটা আছে সেই থার্ড নাম্বারটা হবে হচ্ছে আমাদের থার্ড নাম্বারটা। তো আমরা এখানে লিখে ফেললাম থার্ড অ্যান্ড থার্ড নাম্বার। এটা যদি আমরা লিখি, লেখার পরে আমরা যদি প্রিন্ট করি, আমরা দেখতে পাবো যে আমাদের ফার্স্ট নাম্বার 1, সেকেন্ড নাম্বার 2, থার্ড নাম্বার 3। অর্থাৎ এই যে একটা লাইনের মধ্যে আমরা এই তিনটা নাম্বারকে যে আনপ্যাক করে ফেললাম, মানে হচ্ছে একটা বক্সের মধ্যে থেকে বের করে ফেললাম, এই যে প্রসেসটা আছে এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে লিস্ট আনপ্যাকিং। তো এই লিস্ট যে আনপ্যাকিং প্রসেস আছে, সেই লিস্ট আনপ্যাকিং প্রসেসকে ইউজ করে আমাদের যখন আমরা আনপ্যাক করব, তখন আমাদের প্রত্যেকটা ভ্যালুগুলোকেই লিখতে হবে। অর্থাৎ লিস্টে যদি 3টা ভ্যালু থাকে, আমাকে এখানে 3টা ভেরিয়েবলে লিখতে হবে। আমি যদি 2টা লিখি বাই চান্স, যে আমার প্রথম 2টা দরকার, আমি যদি এরকম লিখি যে 2টা লিখলাম, এবার না আমি এটাকে অফ করে দিলাম, তারপরে আমি যদি এটাকে রান করি, আমার কিন্তু এটা রান হবে না। অর্থাৎ আমার লিস্টে যতগুলো এলিমেন্ট আছে ততগুলো এলিমেন্টই কিন্তু আমাকে এখানে লিখতে হবে। বাট কি করা যায় যে যদি আমার শুধুমাত্র 2টা এলিমেন্টই দরকার হয়, পরের এলিমেন্টগুলোকে হয়তো আমার দরকার নেই। আপনি মনে করতে পারেন যে আপনার একটা বস্তার মধ্যে আম আছে 10টা, আপনি সেখান থেকে 2টা আম বের করে নিলেন এবং আপনি চান যে বাকি 8টা আম যেটা আছে সে 8টা আম বস্তার মধ্যেই থাকুক। এরকম যদি করতে হয়, তাহলে সেটা কীভাবে করা যায়? সেটা করার জন্য আমাদের এইভাবে একটা স্টার চিহ্ন দিতে হবে। স্টার চিহ্নের পরে আমাদের এরকমভাবে লিখতে হবে যে আদার যে এলিমেন্টগুলো আছে সে আদার এলিমেন্ট আমি এখানে লিখলাম, এবং আমি এটা বোঝার জন্য এটার মধ্যে আরও কিছু এলিমেন্ট যোগ করলাম, যে 4 এবং 5 এরকম এলিমেন্ট আমি যোগ করলাম। তো এখানে আমাদের থার্ড যেটা আছে, থার্ড বাদ দিয়ে আমরা এখানে লিখলাম হচ্ছে যে আদারের কাছে আমরা আমাদের আদার এলিমেন্ট এটা আমরা লিখে নিলাম। এখানে শুধুমাত্র একটাই তফাৎ, সেটা হচ্ছে আমি এটার আগে একটা স্টার চিহ্ন দিয়েছি। এটা দেওয়ার ফলে কি ঘটে? আমি যদি এখন রান করি,
তাহলে আমাদের ফার্স্টের মধ্যে 1 কিন্তু চলে আসছে, সেকেন্ডের মধ্যে আমার 2 চলে আসছে, এবং থার্ডের মধ্যে আমাকে নতুন একটা লিস্টে দিয়ে দিয়েছে যে 3 4 5, অর্থাৎ আমি বস্তা থেকে প্রথম আম দ্বিতীয় আম দুইটাকে বের করছি এবং 3 নম্বর 4 নম্বর 5 নম্বর আমকে আমি আমার বস্তার মধ্যেই রেখে দিচ্ছি। তো এরকম কাজ আমরা এরকম স্টারের মাধ্যমে করতে পারি। তো এরকম আনপ্যাকিং যেই প্রসেসটা আছে সেই আনপ্যাকিং প্রসেসের মাধ্যমে আমরা কোনো একটা লিস্টকে চাইলে প্রিন্টও করতে পারি। যেমন আমি যদি লিখি যে এখানে প্রিন্ট করো আমি স্টার নামসকে, এরকমভাবে আমরা লিখলাম। না লেখার পর আমি যদি রান করি তাহলে দেখুন যে আমাদের নাম্বারগুলো একেবারে আনপ্যাক হয়ে, মানে একবারে বস্তা থেকে আমি সবগুলো আমকে বের করে প্রিন্ট করে ফেলছি। জাস্ট একটা নামস, এরকম স্টার নামস লেখার ফলে আমাকে কোনো লুপও চালাইতে হয় নাই, আমাকে কোনো ভ্যালু চালাইতে হয় না, জাস্ট আমি একটা নামস স্টার নামস লিখছি, তার ফলে আমার সব ভ্যালুগুলো আনপ্যাক কিন্তু হয়ে গেছে। সেই একই লজিক কিন্তু এখানেও কাজ করছিল। তো এইভাবে হচ্ছে আমাদের পাইথনের আনপ্যাকিং লজিকটা কাজ করে। এখন আমরা দেখে ফেলবো যে কিভাবে আমাদের পাইথনের উপরে, পাইথনের যে লিস্ট আছে সেই লিস্টের উপরে কিভাবে আমরা লুপ চালাইতে পারি। তো লুপ চালানোর জন্য আমরা একটা ডকস্ট্রিং লিখলাম যে লুপ ওভার লিস্ট। এখন লিস্টের উপরে লুপ কিভাবে চালানো যায়, আমরা এই পেনটাকে অফ করে দেই। লিস্টের উপরে লুপ চালানোর জন্য যে ধরি আমাদের এই যে নামস আছে এই নামসটাকে আমরা এখান থেকে একটু এটাকে কমেন্ট করে দেই অ্যান্ড এটাকে এখান থেকে কপি করে নিচে নিয়ে আসি। নিচে নিয়ে আসার পরে আমরা যদি এই নামস, যতগুলো নামস আছে এই নামসকে আমরা অ্যাক্সেস করতে চাই, তাহলে আমাদের কাছে কি কি অপশন আছে সেই অপশনগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথম অপশন হচ্ছে যে আমরা এদের ইন্ডেক্স অনুযায়ী এটাকে অ্যাক্সেস করতে পারি। তো আমি লিখলাম যে ফর আই ইন রেঞ্জ। রেঞ্জটা কত? রেঞ্জ হচ্ছে আমাদের এই যে নামস আছে সেই নামসের লেন্থটা। লেন মানে হচ্ছে আমি যদি লেন অফ নামস লিখি তাহলে এই নামের সাইজ যত সেটা আমাকে দিয়ে দিবে। যেমন এটার সাইজ কত? এটার সাইজ হচ্ছে 5 সাইজের একটা লিস্ট, তো 5 সাইজ আমাকে এখানে দিয়ে দিবে। তো 5-এর মধ্যে রেঞ্জ মানে আমি 0 থেকে 4 পর্যন্ত ইন্ডেক্স পাবো। আমি যদি প্রিন্ট করি আইকে, তাহলে আমি দেখতে পাবো যেখানে আচ্ছা আমাদের এখানে নামস ইজ নট ডিফাইন্ড বলছে, এখানে নামসকে আমরা ডিফাইন তো করছি। আচ্ছা আমরা আরেকবার রান করি এখানে। আচ্ছা যে আমাদের উপরে একটা লাইন আছে, এই লাইনের কারণে এররটা দিচ্ছে, এটাকে আমি অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে এইটাকেও আমরা কেটে দিলাম। তারপরে আমরা এখন যদি রান করি তাহলে আমরা দেখতে পাবো যে 0 1 2 3 4 এটা হচ্ছে আমাদের লিস্টের কি হচ্ছে, লিস্টের হচ্ছে আমাদের জাস্ট ইন্ডেক্স। তো ভ্যালুগুলোকে আর একটু ভালো মতো বোঝার জন্য আমি ভ্যালুগুলোকে একটু বড় বড় বানাই দিই, যে 10 20 30 40 50, যাতে করে তুমি ইন্ডেক্স এবং ভ্যালুর মধ্যে তোমার ভুল বোঝাবুঝি যাতে না হয়। তারপরে আমি এখানে নামস অফ আই যদি লিখি তাহলে আমি এই যে প্রত্যেকবার ইন্ডেক্স অনুযায়ী যে ভ্যালু আছে সেই ভ্যালুকে আমি অ্যাক্সেস করতে পারছি, যে 10 20 30 40 50 এভাবে কিন্তু আমরা এটাকে অ্যাক্সেস করতে পারছি। তো এটা হচ্ছে প্রধান ওয়ে, ফার্স্ট ওয়ে। সেকেন্ড ওয়ে কি? সেকেন্ড ওয়ে হচ্ছে যে পাইথনে আমাদের যে কোনো একটা ভ্যালুকে অ্যাক্সেস করার জন্য আমাদের শুধুমাত্র যে রেঞ্জ দিয়েই আমাদের অ্যাক্সেস করতে হবে ব্যাপারটা এরকম না। আমরা চাইলে ডিরেক্টলি নাম্বারটাকেই অ্যাক্সেস করতে পারি। যেমন আমি এখানে লিখতে পারি যে ফর নাম ইন নামস, তারপরে আমি এখানে প্রিন্ট করব নামকে, তাহলে আমাকে কিন্তু সেই একই রেজাল্টই দেবে। উপরের যে রেজাল্টটা আমি পাইছি যে 10 20 30 40 50, এই লুপটা আমাকে যে রেজাল্ট দিছে, জাস্ট আমি ইন্ডেক্স অনুযায়ী লুপটা রেজাল্ট দিছে, এই আমাকে কিন্তু লুপ ছাড়া, আমার ইন্ডেক্স ছাড়াও কিন্তু আমাকে সেম রেজাল্টই দিছে। এখন এটা গেল সেকেন্ড ওয়ে। এখন থার্ড ওয়ে, এটা কি? থার্ড ওয়ে হচ্ছে যদি আমাদের কখনো এমন দরকার পড়ে যে আমাদের ইন্ডেক্সও দরকার আবার নাম্বারটাকেও দরকার, তাহলে আমরা কীভাবে করতে পারি? তাহলে আমাদের এই যে এটা তো একটা ওয়ে আছেই যে আমাদের আইকে নিব এবং অ্যারে অফ আই অর্থাৎ নামস অফ আইকে আমরা নিব, এটা একটা ওয়ে আছে। এর থেকেও বেটার একটা ওয়ে আছে। সেই বেটার ওয়েটা হচ্ছে আমরা যদি লিখি যে ফর নাম, তারপরে আমরা লিখবো ইন, তারপরে আমরা একটা ফাংশন ইউজ করবো যে ফাংশনের নাম হচ্ছে এনুমেরেট। এনুমেরেটের মধ্যে আমাদেরকে যে নামস নামে যে আমাদের অ্যারেটা ছিল সেই অ্যারেটা যদি আমরা বসাই দেওয়ার পরে আমরা এখানে যদি প্রিন্ট করি যে আমাদের যে নামটা আছে সেই নামটা কি, তাহলে আমরা দেখতে পাবো এখানে আমাদের শুরুতে দিচ্ছে 0, তারপরে 10, তারপরে 1, তারপরে 20, তারপরে 2, তারপরে 30, অর্থাৎ শুরুর এদিকে আমার কাছে সবসময় ইন্ডেক্স আসছে, পরে আমার কাছে যেটা আসছে সেটা হচ্ছে ভ্যালু। তো এই যে এনুমেরেট যেটা আছে সেই এনুমেরেট কি করে? সেই এনুমেরেট হচ্ছে একটা লিস্টের প্রত্যেকটা ভ্যালুর ইন্ডেক্স এবং তার যে ভ্যালুটা আছে সেই ভ্যালু, এই দুইটা জিনিসই আমাদেরকে দিয়ে দেয়। তো এই দুইটা জিনিস যেহেতু আমাদেরকে দিয়ে দেয়, তো এই দুইটা জিনিস আমরা এভাবে পেতে পারি। এবং যেহেতু আমরা এই যে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে পাচ্ছি, এটাকে বলা হয় টাপল। টাপল কি জিনিস সেটা আমরা সামনের ভিডিওগুলোতে জানবো, বাট আপাতত ধরে রাখো টাপল অনেকটা লিস্টের মতো একটা জিনিস। তো এখন যেহেতু আমরা লিস্টকে আনপ্যাক করা শিখে গেছি, আমরা চাইলে নামকেও এখানে ডিরেক্ট ইন প্লেস এই জায়গাটাতে আনপ্যাক করে ফেলতে পারি। যে আমরা এখানে লিখতে পারি যে একটা হচ্ছে ইন্ডেক্স এবং আরেকটা হচ্ছে আমার নাম। তারপরে আমি এখানে প্রিন্ট করতে পারি যে প্রিন্ট হচ্ছে এরকম, আমি একটা ফরম্যাট স্ট্রিং দিয়ে লিখতে পারি যে ইন্ডেক্স হচ্ছে আমার
আইডিএক্স এবং আমার যে ভ্যালু হচ্ছে সেটা হচ্ছে আমার নাম। এভাবে আমি যদি প্রিন্ট করি তাহলে আমি যা দেখতে পাচ্ছি যে ইন্ডেক্স 0 ভ্যালু হচ্ছে 10, ইন্ডেক্স 1 ভ্যালু হচ্ছে 20। তো এইভাবে আমাদের লিস্টের যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে এনুমেরেটরের মাধ্যমে অ্যাক্সেস করা যায়। সেকেন্ড আরেকটা জিনিস আমরা শিখব, সেই জিনিসটা হচ্ছে যে আমরা কোনো একটা অ্যারের যদি ভ্যালুগুলোকে উল্টাভাবে অর্থাৎ রিভার্স ওয়েতে পেতে চাই তাহলে কীভাবে আমরা পেতে পারি। সেটা পাওয়ার জন্য আমাদের কাছে ওয়ে আছে। প্রথম ওয়ে হচ্ছে যে আমরা চাইলে এরকম লিখতে পারি যে ফর আই ইন রেঞ্জ, তারপরে আমরা লিখতে পারি যে লেন অফ নামস, এবং নামসের মধ্যে আমরা এই জায়গাটাতে কি করব, প্রিন্ট করে দেব জাস্ট আমার নামস অফ আই লিখবো, বাট মাইনাস আই লিখবো, যেহেতু আমরা জানি যে মাইনাস দিয়ে এটাকে অ্যাক্সেস করা যায়। তবে যদি মাইনাস আই লিখি তারপরে রান করি তাহলে যে ভ্যালুগুলো কিন্তু আমি উল্টোভাবে পাচ্ছি। প্রথমে আমি আমরা এখানে কি লিখছি, আমরা হচ্ছে মাইনাস আই লিখছি যে লেন অফ নামসের মধ্যে। তাহলে আমাদের ভ্যালুগুলো কিভাবে আসছে একটু আমরা চেক করি। আমাদের ভ্যালুগুলো আসছে হচ্ছে শুরুতে আসছে 10, কেন? কারণ হচ্ছে আমার লেনের মধ্যে রেঞ্জ যেটা আছে সেই রেঞ্জটা হচ্ছে মাইনাস আই। তো আমি শুরুতে কি ভ্যালু পাইছি, শুরুতে ভ্যালু পাইছি হচ্ছে আমি -0। তো -0 মানে কি? -0 মানে হচ্ছে যে আসলে কিছুই না। -0 এবং 0 কিন্তু সেম। এই কারণে আমার ভ্যালু কিন্তু শুরুতে যে 10 সে 10 কিন্তু আসছে। বাট পরের বার যখন আমার লুপটা চলছে তখন আমার ভ্যালুটা হয়েছে -1। এখন কিন্তু -1 মানে কি? -1 মানে হচ্ছে অ্যারের লাস্টের এলিমেন্ট। অ্যারের লাস্টের এলিমেন্ট কিন্তু 50, সে 50 কিন্তু এখানে চলে আসছে। একইভাবে তারপরে 40, তারপরে 30, তারপরে 20 চলে আসছে, বাট 10 কিন্তু শুরুতে চলে আসছে, কারণ ওই যে -0-র কারণে। তো এই যে একটা ওয়ে আমরা জানতাম, সেই ওয়েটা আমাদের এখানে কাজ করলো না, অর্থাৎ এই ওয়েটা আমাদের এখানে বাদ পড়ে গেল। তাহলে আমাদের ওয়ে কি? তাহলে আমাদের ওয়ে হচ্ছে যে আমরা যদি অ্যারেকে রিভার্স ওয়েতে প্রিন্ট করতে চাই তাহলে আমাদের একটা সহজ ওয়ে হচ্ছে আমরা এরকম লিখবো যে ফর আই ইন রেঞ্জ, আমাদের রেঞ্জ লিখবো ঠিকই, বাট রেঞ্জটাকে আমরা লিখবো রিভার্স ওয়েতে, যে আমি লেন অফ নামস লিখলাম, বাট এই পুরো জিনিসটাকে আমরা আরেকটা ফাংশনের মধ্যে ঢোকাই দিব। সেই ফাংশনের নাম হচ্ছে রিভার্সড। আমরা এখানে লিখলাম রিভার্স অফ লেন অফ নামস যদি আমরা লিখি, তারপরে আমরা এখানে যদি প্রিন্ট করি, আমরা প্রিন্ট করে আগে ইন্ডেক্সগুলোকে দেখতে চাই, তাহলে আমরা দেখবো যে এখানে ইন্ডেক্সগুলো আমার কাছে উল্টাভাবে আসছে। প্রথমে 4, 3, 2, 1, 0 উল্টাভাবে যেহেতু ইন্ডেক্স আসছে, তো উল্টা ইন্ডেক্সকে ইউজ করে আমরা কি করতে পারি, আমাদের যে নাম অ্যারে আছে সেই নাম অ্যারেকে আমরা এখানে ইউজ করে ফেলতে পারি। এই যে আমাদের 50, 40, 30, 20, 10 এখন কিন্তু ঠিকভাবে আমাদের উল্টাভাবে চলে আসছে। তো এটা হচ্ছে একটা ওয়ে আমাদের অ্যারেকে যদি রিভার্সভাবে কখনো ইউজ করার প্রয়োজন পড়ে বা অ্যাক্সেস করার প্রয়োজন পড়ে। আরও একটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে আমরা এখানে ডিরেক্ট লিখতে পারি যে ফর নাম ইন, এইখানে আমরা ডিরেক্ট রিভার্সের মধ্যে আমাদের নামস নামে যে অ্যারে আছে সেটাকেই পাঠিয়ে দিতে পারি। তারপরে আমরা এখানে প্রিন্ট লিখতে পারি নাম যদি লিখি তাহলে আমরা এখানে এই যে 50, 40, 30, 20, 10 যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে কিন্তু আমরা এইভাবে পেয়ে যেতে পারি। তো এই টোটাল যে জিনিসটা আমরা শিখলাম, এই জিনিসটা এর মাধ্যমে আমরা হচ্ছে একটা অ্যারের উপরে লুপ করতে পারি। এবং দেখো এখানে আমরা কিন্তু বেশ অনেকগুলো মেথড আমরা এখানে শিখে ফেলছি। এই প্রত্যেকটা মেথডই আমরা সামনে যখন ডাটা স্ট্রাকচার বা ইউজ করে আমরা বিভিন্ন অ্যালগোরিদম ইমপ্লিমেন্ট করব বা আমরা কোনো প্রবলেম সলভ করব, আমাদের এই লজিকগুলো কিন্তু খুবই কাজে লাগবে। তো এই জিনিসগুলো খুব ভালো মতো আপনার প্র্যাকটিস করা উচিত। তো এটা হচ্ছে আমাদের গেল হচ্ছে আমাদের একটা লুপের একটা লিস্টের উপরে কীভাবে লুপ চালানো যায়। এখন আমরা দেখব যে কিভাবে আমাদের লিস্টে কোনো একটা ভ্যালুকে অ্যাড বা আমরা রিমুভ করতে পারি। তো অ্যাড বা রিমুভ করার জন্য আমরা আরেকটা ডকস্ট্রিং লিখে ফেললাম এখানে যে অ্যাডিং অ্যান্ড হচ্ছে রিমুভিং আইটেমস, এবং এই জায়গাটাতে আমাদের কোনো একটা লিস্টের বা কোনো একটা অ্যারের মধ্যে ভ্যালুকে অ্যাড বা রিমুভ কীভাবে করতে হয় আমরা এখানে লিখি যে আমরা এখানে এরকমও লিখতে পারি অথবা আমরা এখানে লিস্ট এরকমও লিখতে পারি। তো আমরা আপাতত জাস্ট এইভাবে লিখলাম। এভাবে আমরা লিখলাম। তো আমরা যদি কোনো ভ্যালুকে অ্যারের মধ্যে ইনসার্ট করতে চাই তাহলে আমাদেরকে লিখতে হয় অ্যারে ডট অ্যাপেন্ড। আমি একটা ভ্যালু অ্যাপেন্ড করলাম যে 100। তারপরে আমি যদি এখানে প্রিন্ট করি যে প্রিন্ট করলাম অ্যারে, তাহলে আমি এখানে কি করব, আমি এখানে যে 100 যে ভ্যালু আছে এই 100 ভ্যালু সমৃদ্ধ আমি একটা অ্যারেকে কিন্তু এখানে পেয়ে যাব। তারপরে আমরা কি করলাম, এরকমভাবে অ্যাপেন্ড করতে পারি আরও মাল্টিপল 100কে আমরা এখানে অ্যাপেন্ড করতে পারি। আমি তারপরে যদি কোডকে রান করি আমরা এরকম মাল্টিপল 100 সম্মিলিত একটা অ্যারেকে কিন্তু আমরা পেয়ে যাব। এবং সবথেকে মজার ব্যাপার হলো যে এই যে অ্যারের সাইজটা বাড়ছে সেই সাইজটা প্রত্যেকটা অ্যাপেন্ডের সাথে সাথে বাড়ছে। যেমন আমি যদি এইখানে প্রিন্ট করি যে অ্যারের লেন্থটা কত, লেন অফ আমার অ্যারে, এটা আমি প্রিন্ট করলাম এই জায়গাটাতে, আমি এই জায়গাটাতেও প্রিন্ট করলাম, এবং ঠিক এই লেন প্রিন্ট করার পরপরই আমি আবার অ্যারেটাকেও প্রিন্ট করলাম। এখানে যে প্রিন্ট করলাম আমি অ্যারেটাকে। তারপরে আমরা এই দুইটা জিনিসকে কপি করলাম, কপি করে এইটার পরে আমরা আবার বসাইলাম
এইটার পরে বসাইলাম, তারপরে এইটার পরেও বসাইলাম। বসানোর পরে আমরা যদি এটাকে রান করি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে শুরুতে আমার অ্যারের লেন্থ ছিল হচ্ছে 0 এবং অ্যারের মধ্যে আমি যখন আমার শুরুতে অ্যারের লেন্থ হচ্ছে আমি প্রিন্ট যখন অ্যারের লেন্থ করছি তখন 0, তারপরে অ্যারের অ্যাপেন্ড ঘটছে, তারপরে লেন আমার প্রিন্ট হয়েছে হচ্ছে 1, তখন আমার অ্যারের মধ্যে ভ্যালু হচ্ছে 100। তারপরে লেন হচ্ছে 2, অ্যারের মধ্যে 2টা ভ্যালু, তারপরে লেন হচ্ছে 3, অ্যারের মধ্যে 3টা ভ্যালু। অর্থাৎ আমার অ্যারেটা যতবার আমি অ্যাপেন্ড করি অ্যারের সাইজটা ততবার করে করে বাড়ে। তো এই কারণে আমি বলছি যে অ্যারে হচ্ছে ডাইনামিক, অর্থাৎ এই অ্যারের যেই ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো ডাইনামিকভাবেই অ্যাক্সেস করা পসিবল। তো এটা হচ্ছে একটা অ্যারেকে অ্যাড করার একটা উপায়। এখন আমরা কি চাইলে এরকম করতে পারি যে আমি একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, তারপরে আমি কি এরকম বলতে পারি যে অ্যারে অফ 0 যেই আইটেমটা আছে সেই 0 আইটেমের মধ্যে তুমি 10কে রাখো। 10কে যদি আমি রাখার চেষ্টা করে আমি যদি কোডটাকে রান করি, আমার কোড এখানে একটা ইরর দিয়ে দেবে, বলবে ইন্ডেক্স ইরর, যে লিস্ট অ্যাসাইনমেন্ট ইন্ডেক্স আউট অফ রেঞ্জ, অর্থাৎ এই 0 নামে কোনো ইন্ডেক্স তার মধ্যে নাই গো। কেন নাই? তার কারণ এই যে আমরা যখন প্রথমবার এখানে লেনটাকে প্রিন্ট করছিলাম তখন আমরা দেখছিলাম যে অ্যারের সাইজ হচ্ছে 0। তো একটা 0 সাইজের অ্যারের ইন্ডেক্স কত পর্যন্ত হইতে পারে? আমরা জানি ইন্ডেক্স সবসময় সাইজের থেকে 1 কম হয়। তো যেহেতু 0 সাইজের অ্যারের ইন্ডেক্স 0 থেকেও কম, তার কারণে অ্যারে অফ 0 এর মধ্যে আসলে এক্সিস্টই করে না। তো যদি আমাদের কখনো প্রয়োজন পড়ে যে এইভাবে আমরা ভ্যালুগুলোকে রাখবো, তাহলে আমাদের উচিত হচ্ছে প্রথমে একটা ডামি ভ্যালু যেমন -1কে রেখে দেওয়া। তারপর এটাকে আমি যে 5 দিয়ে গুণ করলাম, যে ধরে নিলাম যে আমার 5টা ভ্যালু এখানে আসবে অ্যারেতে, তাহলে আমি এরকম 5 দিয়ে দিলাম। তারপরে আমি অ্যারের 1-এ 0 নম্বর ইন্ডেক্সে আমি কি করতে পারি, আমি হচ্ছে যে অ্যারের ভ্যালুটাকে রাখতে দিতে পারি 10কে। তারপরে আমি অ্যারেটাকে যদি প্রিন্ট করি তাহলে আমি দেখবো যেখানে যে 10 প্রিন্ট হয়েছে, বাকিগুলোতে যে ডামি ভ্যালু আমি রাখছিলাম ডামি ভ্যালু কিন্তু বাকিটাতে রয়ে গেছে। তো এটাও কিন্তু একটা ওয়ে অ্যারের মধ্যে আমাদের ভ্যালুকে ইনসার্ট করে রাখার। এখন আমরা আসি হচ্ছে নেক্সট এলিমেন্ট, আমাদের নেক্সট ওয়ে কি? নেক্সট হচ্ছে আমরা অ্যারের মধ্যে চাইলে কোনো একটা নির্দিষ্ট ইন্ডেক্সের মধ্যে ভ্যালুকে ইনসার্ট করে রাখতে পারি। যেমন আমি একটা অ্যারে এখানে ডিক্লেয়ার করে ফেললাম, যে অ্যারের নাম হচ্ছে, অ্যারের মধ্যে আমি 10 দিলাম, 20 দিলাম, 30 দিলাম। এখন আমি চাচ্ছি যে অ্যারের শুরুতে কোনো একটা এলিমেন্টকে যোগ করতে, তাহলে আমি এখানে লিখবো যে ইনসার্টের মধ্যে আমি 0 লিখবো, তারপরে আমি এখানে লিখবো হচ্ছে 100। তারপরে আমি এই যে অ্যারেটা আছে প্রিন্ট করার জন্য, আমাদের যে অ্যারেটা আছে সেই অ্যারেটাকে যদি আমরা প্রিন্ট করি তাহলে আমি দেখতে পাবো যে এই যে আমাদের 10, 20, 30 ছিল, তার আগে কিন্তু 100 যোগ হয়ে গেছে। তো এইটা যদি আমি শুরুতে না দিয়ে আমি যদি 2 নম্বর ইন্ডেক্সে দিতাম তাহলে কি হইতো, আমার লাস্টে যোগ হইতো 10, 20, 100। তারপরে মানে হচ্ছে 2 নম্বর ইন্ডেক্স কত, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। তো 2 নম্বর ইন্ডেক্সে আমার প্রথমে 100 যোগ হইতো, তারপরে 30 পরের ইন্ডেক্সে আর কি চলে যাইতো। তো এরকমভাবে কাজটা হইতো। আমি যদি এটা 1 ইন্ডেক্স দিই তাহলে 1 ইন্ডেক্সে কিন্তু এটা যোগ হয়ে যাবে। 1 নম্বর ইন্ডেক্সে আমার 100 যোগ হয়ে বাকি এলিমেন্টগুলো জাস্ট এক ধাপ করে সরে যাবে। তো এই যে আমাদের অ্যারের যে ইনসার্টের ঘটনাটা ঘটছে, এই ইনসার্টের ঘটনাটা আমাদের কাছে একটু বোঝার ব্যাপার আছে। ইনসার্টের ঘটনাটা আসলে কিভাবে ঘটে, মনে করি আমাদের কাছে একটা অ্যারে আছে, যে অ্যারেটা আমরা এইভাবে ডিক্লেয়ার করছিলাম যে অ্যারে ইকুয়াল টু, এরকম আমরা কিছু ডামি ভ্যালু ধরি -1 আমরা এখানে রাখছি, এবং ইনটু আমরা এখানে দিয়ে দিয়েছি যে 6। তাহলে আমার কী হবে, 6 সাইজের একটা অ্যারে তৈরি হবে। তো এখানে -1, -1, -1 থাকবে, এবং আমাদের প্রথম 3টে এলিমেন্টের মধ্যে আমরা অ্যারের ভ্যালুগুলোকে রাখছি। এখন যখন আমি লিখব যে অ্যারে ডট হচ্ছে ইনসার্ট করো হচ্ছে যে তোমার 0 নম্বর ইন্ডেক্সের মধ্যে তুমি 100কে ইনসার্ট করো, তখন সে যদি ডিরেক্ট এইখানে 0 নম্বর ইন্ডেক্সের মধ্যে 100কে ইনসার্ট করে দিত, তাহলে আমার কি হইতো, তাহলে আমার এই যে 10 ছিল সেই 10 এখান থেকে কিন্তু বাদ পড়ে যাইতো, এখানে 100 চলে আসতো, তারপরে 20, 30 বাকি ভ্যালুগুলো কিন্তু এইভাবে চলতে থাকতো। তো এইভাবে করলে কিন্তু আমাদের ইনসার্টের ঘটনাটা কিন্তু প্রকৃত ঘটনা ঘটতো না। তো এটা ঘটানোর জন্য কি করে, ইনসার্ট কি করে, ইনসার্ট হচ্ছে ভেতরে সে কি করে, প্রথমে এই 100কে ডিরেক্টলি এখানে ইনসার্ট করে না, সেখানে প্রথমে কি করে, এই যে 10, 20, 30 যে ভ্যালুগুলো থাকে এই ভ্যালুগুলোকে এক ঘর করে করে পেছায় দেয়। অর্থাৎ এই 30কে এখানে ছিল, 30কে সে এখানে নিয়ে আসে, তারপরে 20 এখানে ছিল, 20কে সে এখানে নিয়ে আসে, মানে এইরকমভাবে এক ঘর করে করে পেছায় যায়। তারপরে এখানে 10 ছিল, 10কে যখন এখানে নিয়ে আসে, তখন যদি এখানে এই 10কে কেটে সে যদি এই 10-এর জায়গায় 100কে এরকমভাবে বসায় দেয় তাহলে কিন্তু কোনো প্রবলেম নাই। তো এইভাবে ইনসার্শনটা ঘটে। তো যার কারণে ইনসার্শনটা ইউজুয়ালি একটু কস্টলি হয়। আমরা যখন অ্যারেতে কোনো ভ্যালু ইনসার্ট করি সেটা কস্টলি হয়, বাট আমরা অ্যাপেন্ড করলে সেটা কস্টলি হয় না। তার কারণ কি, যে ধরি এই যে আমার একটা অ্যারে ছিল, আমার অ্যারে মনে করি এরকম একটা সাইজের আমার একটা অ্যারে ছিল, যেখানে 1, 2, 3 এরকম একটা অ্যারে ছিল। তো আমি যদি এখানে একটা অ্যাপেন্ড করি, জাস্ট কী হবে, এটা লাস্টে গিয়ে একটা 4 যোগ হয়ে যাবে, আমার কোনো ভ্যালু কিন্তু এখান থেকে সরানো লাগছে না,
যেহেতু সরানো লাগছে এই কারণে অ্যাপেন্ড ইউজ করা হচ্ছে সবসময় আমাদের জন্য বেটার। এই কারণে আমরা ইনসার্টটাকে একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করবো যদি না আমাদের ইনসার্ট খুবই প্রয়োজন পড়ে যায়। তো একইভাবে আমাদের ইনসার্টের মতো আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা অ্যারের অ্যাড করার জন্য আমরা দুইটা উপায় শিখছি এবং অ্যারে থেকে এখন আমরা দেখবো যে অ্যারে থেকে কীভাবে ভ্যালুকে বের করতে হয়, মানে রিমুভ করতে হয়। তো রিমুভ করার জন্য আমাদের দুইটা মেথড আছে, একটা মেথডের নাম হচ্ছে পপ করা। যেমন আমি যদি এখানে লিখি নামস ডট পপ, তাহলে নামস ডট পপ আমাকে একটা কিছু রিটার্ন দেয়। রিটার্ন থেকে আমি এখানে লিখলাম যে এলিমেন্ট, এবং এই এলিমেন্টটাকে আমি এখানে প্রিন্ট করার চেষ্টা করে দেখি যে এটা আসলে কী প্রিন্ট হয়। আমি এখানে এলিমেন্ট প্রিন্ট করলাম, প্রিন্ট করলে আমি এখানে দেখছি যে এখানে 50 প্রিন্ট হচ্ছে, অর্থাৎ আমার এই যে এখানে আমরা নামস ইউজ করছি, আমাদের উপরে নামস নামে একটা ছিল, আমরা অ্যারে ডট পপ লিখবো। অ্যারে ডট পপ লিখলে আমরা এখানে দেখছি যে 30 যেটা আছে সেই 30 এখানে প্রিন্ট হচ্ছে, কারণ কি যখন আমরা অ্যারে ডট পপ লিখবো তখন লাস্টের এলিমেন্টটা পপ হবে। বাট অ্যারে ডট পপের মধ্যে আমরা ইন্ডেক্স দিয়েও কিন্তু পপ করতে পারি। যেমন আমি অ্যারে ডট পপের মধ্যে আমি লিখলাম 1, মানে 1 নম্বর ইন্ডেক্সের যে ভ্যালু আছে সেই ভ্যালুকে আমাকে ইন্ডেক্স করে দাও। আমি যদি এটাকে রান করি তাহলে আমার কিন্তু 20 যে লাস্টের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে আমাকে দিচ্ছে। এমনকি এই পপ করার পরে আমরা এলিমেন্টকে তো প্রিন্ট করে দেখলামই, আমরা এলিমেন্টকে প্রিন্ট করার পরে আমরা যদি অ্যারেটাকেও প্রিন্ট করি, যে আমি প্রিন্ট করি যে অ্যারে, প্রিন্ট করি অ্যারেকে, তাহলে আমি এখানে দেখতে পাবো যে 20 পপ হয়ে গেছে এই অ্যারেটা থেকে। বাট তারপরে 10 এবং 30 কিন্তু অ্যারের একদম পাশাপাশি আছে, মাঝখানে কিন্তু কোনো ফাঁকা জায়গা নাই। তো পপটা আসলে কীভাবে কাজ করছে? পপ কাজ করছে হচ্ছে অনেকটা ইনসার্টের মতো করেই, যে ধরি যে আমাদের কাছে যে অ্যারেটা ছিল, এরকম একটা অ্যারে ছিল 10, 20, 30। তো আমি যখন লিখছি যে শুধু অ্যারে ডট পপ, এইটা যখন আমি লিখছি তখন আমার কী হচ্ছে, আমার লাস্টের ভ্যালুটা জাস্ট ডিলিট হয়ে যাচ্ছে, আমার অ্যারের কোনো প্রবলেম হচ্ছে না। বাট যখন আমি লিখছি যে অ্যারে ডট পপ 1, তখন কী হচ্ছে, আমার এই 20 নম্বর ভ্যালুটা এখান থেকে রিমুভ হয়ে যাচ্ছে। বাট 20 নম্বর ভ্যালু যদি রিমুভ হয়, আমার মাঝখানে তো একটা ফাঁকা জায়গা থাকার কথা, ঠিক না? বাট অ্যারের একটা ধর্ম হচ্ছে যে যখন কোনো একটা অ্যারে আমরা ডিক্লেয়ার করি তখন অ্যারের ভ্যালুগুলো কন্টিগুয়াস হইতে হবে, অর্থাৎ একটা আরেকটার পরে হইতে হবে। অর্থাৎ মেমোরিতে ভ্যালুগুলো থাকবে 10 যেখানে থাকবে ঠিক তার পরের ঘরেই 30কে থাকতে হবে, এখানে কোনো মাঝে কোনো ফাঁকা জায়গা থাকা যাবে না। ফাঁকা জায়গা লাস্টের দিকে থাকতে পারে বাট মাঝে থাকা যাবে না। তো তাহলে সেই ফাঁকা জায়গা পূরণ করার জন্য 30 কী করবে, 30 এখানে এসে জায়গাটাকে নিয়ে নেবে এবং এই জায়গাটাতে হয়তোবা লাস্টের কোনো গার্বেজ ভ্যালু এখানে থেকে যেতে পারে। তো এই অ্যারে ডট পপ যখন 1 আমরা লিখি তখনও এরকমই একটা অপারেশন ঘটে, এবং এই অপারেশনও যেমন আমরা ইনসার্ট 1 বা ইনসার্ট 0 লিখলে যেমন আমাদের কষ্ট হচ্ছিল যে অ্যারের ভ্যালুগুলোকে এখানে শিফট করার প্রয়োজন পড়ছিল, এরকম শিফটের প্রয়োজন কিন্তু অ্যারে ডট পপ ইন্ডেক্স করার ক্ষেত্রেও আমাদের ঘটে, যার কারণে এইটা ইউজ করার ক্ষেত্রেও আমাদের একটু সাবধান থাকতে হবে। তো এটা হচ্ছে আমাদের অ্যারে রিমুভ করার একটা ওয়ে। অ্যারে রিমুভ করার আরেকটা ওয়ে আছে, সেই ওয়েটার নাম কি? সেই ওয়েটার নাম হচ্ছে কোনো একটা ভ্যালুকে ডাইরেক্ট ডিলিটই করে দেওয়া। যেমন আমরা যদি লিখি যে ডিলিট করবো হচ্ছে আমরা অ্যারে অফ 1কে, মানে আমরা অ্যারের 1 নম্বর ইন্ডেক্স যেটা আছে সে 1 নম্বর ইন্ডেক্সকে আমরা এখান থেকে ডিলিট করে দেবো। তো ডিলিট করলে এখানে আমাদের একটা ইরর দিচ্ছে। ইররটা কি? ইরর হচ্ছে যে আমরা এখানে এই যে এখানে যে আমরা যে এখানে রিটার্নটা চাচ্ছিলাম, তো আমাদের পপ যখন কোনো একটা ভ্যালুকে আমরা পপ করি, সে পপটা কোন ভ্যালুটা পপ হয়েছে সেই এলিমেন্টটাকে আমাদের রিটার্ন করে, কিন্তু ডিলিট রিটার্ন করে না। ডিলিট জাস্ট কী করে, সেই ভ্যালুটাকে ডিলিট করে দেয়। যেমন আমি 1 নম্বরকে যদি ডিলিট করি, তার মানে এখানে 20 ডিলিট হয়, 10 এবং 30 আসার কথা। তো আমরা দেখি রান করে আমরা দেখছি যে 10 এবং 30 কিন্তু চলে আসছে। তো কিন্তু ডিলিট কিন্তু কোনো কিছু রিটার্ন করে না, কারণ এই যে আমরা যদি এখানে রিটার্ন কোনো কিছু দেই তাহলে যে আমাদেরকে এখানে কিন্তু একটা ইরর শো করছে যে এক্সপেক্টেড এক্সপ্রেশন, মানে এখানে এক্সপ্রেশনটা ঠিক নাই। তো এরকম কিন্তু ডিলিট এই কাজটা করে না। তাহলে ডিলিট এবং পপের মধ্যে একটা পার্থক্য কি? একটা পার্থক্য হচ্ছে পপ কোনো কিছু রিটার্ন করে বাট ডিলিট কোনো কিছু রিটার্ন করে না। এবং ডিলিটের আরেকটা সুবিধাও আছে। সুবিধা হচ্ছে ডিলিটের মাধ্যমে আমি চাইলে অ্যারের একটা বিশাল পোর্শনকে ডিলিট করে দিতে পারি। যেমন আমি অ্যারেটাকে একটু বড় করি, 30, 40, আমি 50 দিলাম। তো আমি চাচ্ছি এই অ্যারের মধ্যে সবই থাকবে, শুধু 20, 30, 40 এই ভ্যালুগুলো থাকবে না, মানে আমি এই মাঝের 3টে ভ্যালুকে নাই করে দিতে চাই। তো নাই করে দেওয়ার জন্য আমরা ওই যে একটু আগে শিখছিলাম না যে স্টার্ট ইন্ডেক্স এবং এন্ড ইন্ডেক্স। তো আমাদের স্টার্ট ইন্ডেক্স আমি বলে দিলাম হচ্ছে 1 নম্বর ইন্ডেক্স থেকে শুরু করে এটার ইন্ডেক্স কত? এটার ইন্ডেক্স হচ্ছে, আমি ধরে নিতে পারি যে এটার ইন্ডেক্স হচ্ছে 0, 1, 2, 3। তাহলে 3 নম্বর ইন্ডেক্স, তাহলে 4 আমাদের লিখতে হবে। তো 4 নম্বর ইন্ডেক্সের আগে পর্যন্ত যা ভ্যালু আছে সব ভ্যালুকে তুমি ডিলিট করে দাও। তারপরে যদি আমি রান করি তাহলে আমি শুধু 10 এবং 50কে আমি পাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের ডিলিটের একটা পাওয়ার, যে ডিলিটের মাধ্যমে আমরা ভ্যালুর সবগুলো ভ্যালুকে এরকমভাবে ডিলিট করে দিতে পারি। এবং ডিলিট একইভাবে যেই আমাদের অ্যারের পপ মেথড আছে, পপ মেথডের মতো ডিলিট এরকম ফাঁকা জায়গা রেখে দেয় না, ডিলিটেও এরকম ভ্যালুগুলোর মধ্যে কিন্তু সোয়াপ ঘটে, যার কারণে এটাও একটু কস্টলি হয়। তো এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে।
তো এই যে কস্টের ব্যাপারটা আছে, কস্টের ব্যাপারের জন্য আমাদের এটার একটা ক্যালকুলেশনের ব্যাপার আছে, যে ক্যালকুলেশনের ব্যাপার আমরা এখনও শিখি নাই, যার কারণে আমি ক্যালকুলেশন এখানে উল্লেখ করলাম না। বাট এই ক্যালকুলেশন আমরা সামনে আর একটু ম্যাচিউর যখন আমরা হয়ে যাব, আমরা অনেকগুলো জিনিস যখন শিখে ফেলবো, তখন আমরা এটা ক্যালকুলেশন হিসাব করবো, তখন জিনিসটা আরও বেশি বোধগম্য হবে সবার জন্য। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে, দেখা হবে নেক্সট ভিডিওতে আমরা এই লিস্ট রিলেটেড আরও মজার কিছু কাজ করব। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।